5 ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর। 2 লাখ থেকে 7 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। কারা সবার আগে টাকা পাবেন এবং কাদের জন্য কোনো লিমিট নেই তা বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। গভর্নরের কড়া হুঁশিয়ারি, পেছনে ফেরার আর কোনো পথ নেই। আইটি ইন্টিগ্রেশন নিয়ে কেন দেরি হচ্ছে এবং এমডি নিয়োগ নিয়ে কি বড় সিদ্ধান্ত এলো তা জানতে ভিডিওর একটি অংশ মিস করবেন না। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত দুটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আলোচনা করব। প্রথম প্রতিবেদনের সূত্র হল sharenews24.com পত্রিকার, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে 20,000 কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ। যেভাবে গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার সম্পন্ন কাজ শেষ করা সম্ভব হবে, ব্যাংকটি পাবে নতুন মাত্রা। আর দ্বিতীয় যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব সেটি সংগ্রহ করেছি জনপ্রিয় সমকাল পত্রিকা থেকে, যার শিরোনামে বলা হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ, গভর্নরের সঙ্গে প্রশাসকদের বৈঠক। এবার আসি বিস্তারিত প্রতিবেদনে। প্রথম শুরু করা যাক 20,000 কোটি টাকা দিয়ে নতুন ইসলামী ব্যাংকের একীভূতকরণ বিষয়ক প্রতিবেদন সম্পর্কে। শরিয়া ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশন সহ একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। গভর্নরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসক ও তাদের 4 জন করে সহযোগী। গভর্নর বলেন, ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে একীভূতকরণ দ্রুত শেষ করা ছাড়া বিকল্প নেই। তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যেই নতুন ব্যাংকে 20,000 কোটি টাকা মূলধন যোগ করেছে এবং আমানত বীমা তহবিল থেকে গ্রাহকদের 12,000 কোটি টাকা দেওয়া হবে। তাই একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। বৈঠকে গভর্নর জানতে চেয়েছিলেন কেন ব্যাংকগুলোর আইটি ইন্টিগ্রেশন দেরি করছে। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোর আলাদা আলাদা ডেটা একত্রিত করতে সময় লাগছে। বৈঠকে কিছু কর্মকর্তা একীভূতকরণ চলমান থাকবে কিনা তা নিয়ে গুজবের কথাও উল্লেখ করেন। এ বিষয়ে গভর্নর জোর দেন, পুরো কার্যক্রম যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। এর আগে 3 মার্চও সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি শিগগিরই এমডি নিয়োগের আশ্বাস দেন এবং প্রশাসকদের ঋণ আদায় জোরদার ও বন্ধ কারখানা পুনরায় চালুর নির্দেশ দেন। দীর্ঘদিন আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারায় এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। গত বছরের নভেম্বরে সব ব্যাংকের আইটি ও প্রশাসক নিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একীভূতকরণ শুরু হয়। সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি: মূলধন 35,000 কোটি টাকা, সরকারের 20,000 কোটি টাকা প্লাস গ্রাহকদের 15,000 কোটি টাকা, আমানতকারী 75 লাখ, আমানত 1,42,000 কোটি টাকা, ঋণ 1,92,000 কোটি টাকা, যার 77% খেলাপি। কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন ব্যাংক গঠনের পর 1 জানুয়ারি থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরতের ব্যবস্থা শুরু হয়েছে। 2 লাখ টাকার বেশি জমা থাকলে গ্রাহকরা প্রতি 3 মাসে 1 লাখ টাকা করে সর্বোচ্চ 7 লাখ টাকা তুলতে পারবেন। কিডনি ডায়ালিসিস ও ক্যান্সার আক্রান্ত রোগীরা প্রয়োজন মতো সম্পূর্ণ টাকা তুলতে পারবেন। এবার আসা যাক সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্নের নির্দেশ, গভর্নরের সঙ্গে প্রশাসকদের বৈঠক যে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আইটি ইন্টিগ্রেশন সহ একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকে নিয়োগ করা কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক ও তাদের সহযোগীদের নিয়ে বৈঠক করে এই নির্দেশনা দিয়েছেন গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় গভর্নর বলেন, ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে একীভূতকরণ দ্রুত শেষ করা ছাড়া বিকল্প নেই। আজ সোমবার গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা গেছে, আজকের বৈঠকে 5 ব্যাংকের প্রশাসক ও তাদের 4 জন করে সহযোগীর সঙ্গে বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি ব্যাংকগুলোর আইটি ইন্টিগ্রেশন কেন দেরি হচ্ছে সেই বিষয়ে জানতে চান। কর্মকর্তারা ব্যাংকগুলোর আলাদা আলাদা ডেটা একত্রিত করতে সময়ের প্রয়োজন বলে জানান। এ সময় বৈঠকে উপস্থিত কোনো কর্মকর্তা বলেন, একীভূতকরণ চলমান থাকবে কিনা তা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। জবাবে গভর্নর বলেন, সরকার ইতিমধ্যেই নতুন এই ব্যাংকে 20,000 কোটি টাকার মূলধন যোগ করেছে। আমানত বীমা তহবিল থেকে এসব ব্যাংকের গ্রাহকদের 12,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। ফলে যত দ্রুত সম্ভব পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে। একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এর আগে গত 3 মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের নিয়ে বৈঠক করেন গভর্নর। সেখানে তিনি শিগগিরই এমডি নিয়োগের আশ্বাস দেন এবং প্রশাসকদের যথা নিয়মে কাজ চালিয়ে যেতে বলেন।
যে কোনো উপায়ে এসব ব্যাংকের ঋণ আদায় জোরদার করতে বলেন এবং একটি ব্যাংকের এ বিষয়ে আরও কি নিয়োগের জন্য প্রতিষ্ঠানে পরিচালিত যেসব কারখানার অস্তিত্ব রয়েছে তা বন্ধ হয়ে থাকলে চালুর উদ্যোগ নিতে বলেন। সামনে আরও যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে তা সংক্ষেপে দেয়া হলো। ১. আইটি ইন্টিগ্রেশন সম্পন্নকরণ। 5টি ব্যাংকের আলাদা আলাদা তথ্য বা ডেটা একত্রিত করে একটি শক্তিশালী কেন্দ্রীয় সিস্টেম তৈরি করা হচ্ছে। এর ফলে গ্রাহকরা এক ব্যাংকের সেবা অন্য শাখা থেকেও সহজে নিতে পারবেন। ২. নতুন এমডি নিয়োগ। ব্যাংকটি পরিচালনার জন্য খুব শীঘ্রই একজন দক্ষ ও স্থায়ী ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ দেওয়া হবে, যা ব্যাংকের কার্যক্রমে গতিশীলতা আনবে। ৩. 20,000 কোটি টাকার মূলধন যোগান। সরকার ইতিমধ্যেই ব্যাংকের ভিত্তি মজবুত করতে 20,000 কোটি টাকা মূলধন দিয়েছে। এতে ব্যাংকের দেউলিয়া হওয়ার ঝুঁকি পুরোপুরি দূর হয়েছে এবং এটি একটি শক্তিশালী ব্যাংকে রূপান্তরিত হচ্ছে। ৪. ঋণ আদায় জোরদার। ব্যাংকের বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া যেসব কারখানা বন্ধ রয়েছে সেগুলো পুনরায় চালুর মাধ্যমে আয়ের পথ তৈরি করা হচ্ছে। ৫. তাৎক্ষণিক 2 লাখ টাকা উত্তোলনের সুযোগ। ১ জানুয়ারি থেকে যেসব গ্রাহকের ছোট অঙ্কের আমানত 2 লাখ টাকা পর্যন্ত আছে তারা সরাসরি তাদের টাকা উত্তোলনের সুযোগ পাচ্ছেন। ৬. পর্যায়ক্রমে বড় অঙ্কের টাকা ফেরত। যাদের জমা 2 লাখ টাকার বেশি তারা প্রথম কিস্তিতে টাকা পাওয়ার পর প্রতি 3 মাস অন্তর 1 লাখ টাকা করে মোট 7 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। ৭. অসুস্থ রোগীদের জন্য বিশেষ ছাড়। কিডনি ডায়ালিসিস বা ক্যান্সারের মতো গুরুতর রোগে আক্রান্ত রোগীরা তাদের চিকিৎসার প্রয়োজনে যে কোনো পরিমাণ অর্থ ব্যাংক থেকে সরাসরি তুলতে পারবেন। এতে কোনো মাসিক বা ত্রৈমাসিক সীমা কার্যকর হবে না। ৮. আমানতকারীদের শেয়ার প্রদান। গ্রাহকদের আমানতের বড় একটি অংশ 15,000 কোটি টাকা শেয়ারে রূপান্তর করা হচ্ছে। এর ফলে আমানতকারীরা শুধু সাধারণ গ্রাহকই নন, বরং ব্যাংকের মালিকানার অংশীদার হওয়ার সুযোগ পাচ্ছেন। ৯. আমানত বীমা তহবিলের সুরক্ষা। কেন্দ্রীয় ব্যাংক আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে 12,000 কোটি টাকা বরাদ্দ করেছে, যা সরাসরি গ্রাহকদের পাওনা পরিশোধে ব্যবহৃত হচ্ছে। এটি গ্রাহকদের অর্থের শতভাগ নিশ্চয়তা প্রদান করে। ১০. ব্যাংক খাতের সংস্কার ও স্থায়ী সমাধান। একীভূতিকরণের মাধ্যমে ব্যাংকটি নতুনভাবে যাত্রা শুরু করায় গ্রাহকদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে এবং তারা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যাংকিং সেবা পাবেন। গ্রাহকদের টাকা ফেরতে ইতিবাচক দিক। দীর্ঘদিন ধরে যারা নিজেদের কষ্টের জমানো টাকা তুলতে পারছিলেন না তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত আশাব্যঞ্জক। সবচেয়ে ইতিবাচক দিক হল সরকার ও কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে এবং 20,000 কোটি টাকার বিশাল মূলধন যোগান দিয়েছে। এটি প্রমাণ করে যে সরকার গ্রাহকদের আমানত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে মুমূর্ষু রোগীদের জন্য কোনো সীমা ছাড়াই টাকা তোলার সুযোগ রাখা এবং সাধারণ আমানতকারীদের জন্য পর্যায়ক্রমে টাকা ফেরতের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং তারা তাদের পাওনা টাকা ফেরত পাওয়ার একটি স্বচ্ছ ও নিশ্চিত পথ খুঁজে পেয়েছেন। সম্মিলিত ইসলামী ব্যাংক এখন আর শুধু একটি ব্যাংক নয়, বরং আমানতকারীদের নিরাপত্তা ও আস্থার একটি নতুন ঠিকানায় পরিণত হতে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।